সুপ্রিয় দর্শক শ্রোতা, যে প্লেয়ারটা দেখছেন এটা কিন্তু বাংলাদেশের মেন প্লেয়ার। কারণ পাসপোর্ট ভিসা ছাড়া কিন্তু এই প্লেয়ারের ওপিটি যাওয়ার কোনো অ্যালাউ নেই বাংলাদেশিদের জন্য। কারণ পাসপোর্ট কাটবেন তারপরে কিন্তু ওপিটি যাওয়ার সুযোগ পাবেন। দেখুন, কিছু মানুষ কিন্তু বর্ডার দেখতে এসে ওই প্লেয়ারের ওপিটি চলে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি জয়নগর বর্ডারে। 1947 সালে দেশ ভাগের পর 1962 সালে চুয়াডাঙ্গা জেলার দর্শনা দিয়ে ভারতে গেদে রেল রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে। 1965 সালে প্রাক ভারত যুদ্ধকালে তা বন্ধ হয়। দেশ স্বাধীনের পর আবারও চালু হয়। এই সময় সীমিত আকারে হলেও রেলপথ ধরে পায়ে হেঁটে পাসপোর্ট যাত্রীদের চলাচল শুরু হয়। তখন ইমিগ্রেশন সম্পূর্ণ করা হতো দর্শনা স্টেশনের উপর ছোট্ট একটা কক্ষে। বর্তমানে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে 1986 সালে দর্শনার সীমান্ত সংলগ্ন জয়নগরে কাস্টমস চেকপোস্ট হস্তান্তর করে কার্যক্রম শুরু হয়। তখন ট্রেন লাইন ধরে যাত্রীদের পায়ে হেঁটে ভারতের গেদে স্টেশনে পৌঁছাতে হতো। বর্তমান রেল লাইনের পাশ দিয়ে পাকা সড়ক নির্মিত হয়েছে। পাশাপাশি বিজিবির উদ্যোগে রাস্তার দুধার দিয়ে লাগানো হয়েছে মুগ্ধকর ফুলের বাগান। অপর দিকে ভারতের অংশেও নির্মাণ করা হয়েছে পাকা সড়ক। ফলে যাত্রীরা ভ্যানযোগে সহজেই উভয় দেশের মধ্যে যাতায়াত করতে পারে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলো যাচ্ছে এরা কিন্তু সব বাংলাদেশি। এদিক থেকে বিজিবির পারমিশন নিয়ে কিন্তু মানে কত দূর পর্যন্ত কোন সীমানা পর্যন্ত এদিকে যাওয়া যায় সেটা কিন্তু দেখছে আর কি। তো চলুন আমরাও যাই যে কোন সীমানা পর্যন্ত মানে অ্যালাউ আছে যে বাংলাদেশিদের জন্য। কারণ কিছুক্ষণ আর একটু দূরে গেলেই কিন্তু মানে বর্ডার ইন্ডিয়া চলে যাবে। তো এখানে ঘুরতে আসলে কোন সীমানা পর্যন্ত আপনারা দেখতে পারবেন সেটাই কিন্তু আজকের মূল লক্ষ্য। আমার বামে যে রুমটি দেখছেন এটা কিন্তু গেস্ট রুম। যারা যেসব যাত্রীরা ইন্ডিয়ায় যাবে তারা কিন্তু এখানে এসে রেস্ট নেবে। তারপরে সময় হলেই কিন্তু এখান থেকে বেরিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। আমার সামনে যে মানুষগুলো দেখছেন এরা কিন্তু সব বাংলাদেশি। এরা কিন্তু ইন্ডিয়া দেখতে এসেছে যে বর্ডার কেমন। আমরা এখন যেই জায়গায় অবস্থান করছি, যেই প্লেয়ারটা দেখতে পাচ্ছেন যে 130, এই প্লেয়ারটাই কিন্তু শেষ প্লেয়ার। কারণ ওই প্লেয়ারের ওপিটি কিন্তু আর যাওয়ার অ্যালাউ নেই। কারণ ওর ওইপিট থেকে কিন্তু একেবারে যারা পাসপোর্ট করে ভিসা করেছেন তারাই শুধু যেতে পারবে, তাছাড়া কিন্তু কেউ যেতে পারবে না। ভুল করে এই যে মানুষগুলো কিন্তু চলে গেছিলো বলে ওদিক দিয়ে কিন্তু বিজেপি কিন্তু বের করে দিচ্ছে, হ্যাঁ, যে তোমরা ভুল করে চলে এসেছো, শিগগিরই এই বর্ডারের মানে ওপিটি চলে যাও। এই জন্য কিন্তু সবাই চলে আসছে, আমরা চলে আসছি। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।